জয়ী অলিকে চিনতে পেরে দূরে সরিয়ে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য অলিকে বলে, তোমার মা আমাদের জন্য কি কি করেছে জানো? তোমার মা আমাদের জন্য সারা জীবন শুধু স্যাক্রিফাইসই করেছে। তখন অলি বলে, তাহলে আমাদের আশেপাশে ঘুরঘুর করে কেন? চলে গেলেই তো পারে। তারপর সূর্য একটি সিগনালে গাড়ি দাঁড় করায় আর অলি বাইরে দেখে সেখানে সাক্ষ্যদেব আর দীপা গাড়ির মধ্যে মাল তুলছে। তখন অলি বলে, ওই তো মা, দেখো মায়ের অবস্থাটা। তখন সূর্য দেখে সাক্ষ্যদেব আর দীপা গাড়িতে মাল তুলতে গিয়ে দীপা একটু পড়ে যায় আর সাক্ষ্যদেব দীপাকে ধরে নেয়। তখন অলি বলে, তুমি বললে না সারা জীবন উনি আমাদের জন্য শুধু স্যাক্রিফাইসই করেছে? দেখো দুঃখে কষ্টে উনি আমাদের কথা ভেবে বসে নেই। দেখো কেমন কাজ করছে আর নতুন বন্ধুও জুটিয়েছে, দেখো কেমন ভাবে মিশছে। তখন সূর্য রেগে গিয়ে বলে, যা শাট আপ অলি, সবসময় তুমি বাজে কথা বলবে না। তোমার মুখে যখন যা আসবে তাই তুমি বলে দেবে আর সেটা আমি মেনে নেব, সেটা কিন্তু নয়। আমি তোমাকে আগেও বারণ করেছি, আবার বারণ করছি, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম। তখন অলি বলে, আমাকে ওয়ার্নিং দেওয়ার আগে তুমি মাকে দেখো, মা কোন দিক থেকে খারাপ আছে তোমার মনে হয়? আমরাই কেউ হ্যাপি নই, ওই মহিলা আমাদের জীবনে যতদিন থাকবে ততদিন আমরা কেউ হ্যাপি থাকতে পারবো না। তখন সূর্য বলে, তোর কোনো ধারণা আছে তোর মা আমাদের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে? তোর মা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে? তখন অলি বলে, আমাদের লাইফটা স্পয়েল হয়ে যাচ্ছে বাবা, তুমি চারুকে কবে বিয়ে করবে বলো, কবে বিয়ে করবে? আর তুমি মাকে নিয়ে ভাবাটা বন্ধ করো, মায়ের পাশে থাকার মতন মায়ের বন্ধু আছে। আর এই যে এখনো ভালো মা হওয়ার নাটকটা মা করছে না, তারপরে তো আমি মাকে আরও ক্ষমা করব না। তখন সূর্য রেগে গিয়ে বলে, এই তুই ক্ষমা করার কে রে? কে তুই ক্ষমা করার? তোকে আমি একটা কথা বলে রাখছি, তুই ভালো করে শুনে নে। তোর মুখে যদি আমি এরকম কথা আর একবারও শুনি, তোর জন্য কিন্তু ভালো হবে না, তোর কপালে কিন্তু খুব দুঃখ আছে। তখন অলি বলে, তুমি আমাকে থ্রেট করছো নাকি? তখন সূর্য বলে, থ্রেট করছি না, তোকে আমি সাবধান করে দিলাম। যা, স্কুল চলে এসেছে, স্কুলে যা এবার। আর আজকে যেই ভুলটা করলি, এই ভুলটা আর যেন সারা জীবনেও না হয়। তখনই সেখানে মিশকা ফুলের দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে আর মনে মনে বলে, আহারে আমার সূর্যটা ভালো নেই, এই সময় আমার সূর্যর পাশে থাকাটা খুব দরকার ছিল। কিন্তু তুই চিন্তা করিস না সূর্য, আমি আসছি, খুব তাড়াতাড়ি তোর কাছে আসবো। আর যখন আসবো পুরোটা জুড়েই আসবো। কিন্তু তোর এত বড় ছানা আমি মেনে নিতে পারবো না। আমি সব কিছু মুছে দেব, সব কিছু মুছে দিয়ে নতুন করে গল্প লিখবো আমাদের দুজনের। অন্যদিকে সাক্ষ্যদেব দীপাকে জয়ের ক্লাস টিচারের কাছে নিয়ে আসে আর বলে, এটা জয়ের ক্লাস টিচার, এখানে জয়ের ক্লাস টিচার নতুন করে ডান্স ক্লাস শুরু করেছে, আপনার এখানে আসলে খুব ভালো লাগবে, ওই জন্য আপনাকে নিয়ে আসলাম। তখন জয়ের ক্লাস টিচার সব বাচ্চাদেরকে বলে, ওই তো ব্রেকফাস্ট চলে এসেছে, চলো আমরা খেয়ে নিই। তখন দীপা দেখে সব বাচ্চাগুলো কাঁদছে। তখন দীপা বলে, ম্যাম আমি ওদের সবার হাতে খাবারগুলো দিয়ে দিই, ওদের মনে হয় খুব খিদে পেয়েছে। তখন জয়ের ক্লাস টিচার বলে, ওরা খিদের জন্য কাঁদছে না, ওদের অন্য একটা সমস্যা হয়েছে। তখন একটি বাচ্চা ক্লাস টিচারের কাছে এসে বলে, আমাদেরকে এবার ডান্স কে শেখাবে, আমাদেরকে কম্পিটিশনে কে নিয়ে যাবে? তখন আন্টি বলে, ওদেরকে এত করে বোঝালাম, দেখো মা, আমরা কাউকে না কাউকে ঠিক পেয়ে যাব, তোমরা এত চিন্তা করো না, আসো আমরা খাবারটা খেয়ে নিই। তারপর জয়ের ক্লাস টিচার সাক্ষ্যদেবকে বলে, আচ্ছা আপনি তো এখানে অনেক দিন ধরেই আছেন, আপনি কি এখানে বাঙালি কোনো ভালো ডান্সারকে চেনেন? আসলে সামনেই আমাদের খুব বড় একটা প্রোগ্রাম আছে, তো তাই জন্য বলছি। তখন সাক্ষ্যদেব বলে, কেন, আপনাদেরই তো খুব ভালো একটা ডান্স টিচার ছিল। তখন জয়ের টিচার বলে, হ্যাঁ উনি তো ছিল, কিন্তু ওনার বাবা হঠাৎ করে শরীর খারাপ হওয়াতে উনি কলকাতায় চলে গেছেন। আর এখানে এত টুকু বাচ্চা, ওদের তো মন খারাপ হয়ে গেছে, এখন আমি কি যে করি। তখন একটি বাচ্চা দীপাকে বলে, আচ্ছা আমি হাতটা কিরকম করব, এইরকম না ওরকম? তখন দীপা বাচ্চাটিকে নাচের স্টেপটা দেখিয়ে দেয় আর সেই দেখে সমস্ত বাচ্চারা হাসতে থাকে। তখন দীপা বলে, চলো আমি তোমাদেরকে নাচটা দেখিয়ে দিই। তারপর দীপা বাচ্চাদের সামনে নাচ করে বাচ্চাদেরকে নাচটা দেখিয়ে দেয় আর সাক্ষ্যদেব আর জয়ের ক্লাস টিচার অবাক হয়ে দীপাকে দেখতে থাকে। অন্যদিকে গুন্ডারা জয়কে মারতে থাকে আর বলে, দে টাকাগুলো দে। তখন জয় বলে, আমার কাছে টাকা নেই, আমার কাছে মাত্র এই কয়টা টাকা আছে, এইগুলো নেবেন না, আমার বউ বাচ্চা আছে। তখন গুন্ডাগুলো জয়ের পকেট থেকে টাকাটা বের করে নেয় আর বলে, আজকের জন্য তোর বউ বাচ্চা সেভ, কালকে কিন্তু অনেকগুলো টাকা রাখবি, না হলে কিন্তু তোকে একদম জানে শেষ করে দেব। এই বলে গুন্ডাগুলো জয়কে মেরে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে সূর্যও আসে আর জয়কে উঠে দাঁড় করায় আর বলে, ভাই তুই এখানে পড়ে গেলি কি করে, আর তোর গালে এই দাগটা কিসের বল? তখন জয় বলে, ও কিছু না, আমি পা পিছলে পড়ে গেছিলাম, তুই ছাড় আমাকে। তখন সূর্য বলে, না ভাই আমি তোকে ছাড়বো না, যতবার আমরা কথা বলি কিছু না কিছু ভাবে আটকে যায়, কিন্তু আজকে আমরা কথা বলবো, আজকে তোকে আমি ছাড়বো না। অন্যদিকে স্কুলে অলি জয়কে দেখে আর ছুটে এসে জয়কে জড়িয়ে ধরে আর বলে, জয় আই মিস ইউ জয়, তুমি ছাড়া আমার ভালো আর কোনো বন্ধু নেই, আমাকে কেউ ভালোবাসে না জয়, তুমি আমার বন্ধু থেকো, তুমি আমাকে ছেড়ে যেও না।
তখন জয়ী অলির কথাগুলো ভাবতে থাকে। অলি বলেছে রূপা মরে গেছে, মাও মরে গেছে, আমি তোমার একমাত্র মেয়ে। তারপর জয়ী বন্যায় ভেসে যাওয়ার কথাগুলোও ভাবতে থাকে আর অলিকে ঠেলে সরিয়ে দেয়। তখন অলি বলে, জয়ী তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন, আমার উপর তোমার এত রাগ কিসের, আমরা তো বেস্ট ফ্রেন্ড। তখন জয়ী মনে মনে বলে, তুমি আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছো সোনা। তখন অলি বলে, জয়ী আমি তোমার কাছে ছুটে এলাম আর তুমি আমাকে ঠেলে সরিয়ে দিলে, কেন এরকম করলে বলো তুমি, আমাকে কেউ ভালোবাসে না জয়ী, আমাকে কেউ ভালোবাসে না। তখন জয়ী বলে, কেন, তোমার বাবা তো তোমাকে মাথায় তুলে রাখেন, তোমার বাবা তো সব কিছু ভুলে তোমাকে নিয়েই আছেন, তারপরেও তোমার ভালোবাসার অভাব হলো, তারপরেও বলছো তোমাকে কেউ ভালোবাসে না। তখন অলি বলে, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো জয়ী, হঠাৎ করে আমাদের মধ্যে কি চেঞ্জ হয়ে গেল। তখন জয়ী বলে, সব কিছু, তুমি আমার সাথে আর কথা বলতে এসো না, আমি খারাপভাবে কথা বলতে চাই না, তোমার সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। তখন অলি বলে, তোমার পাপা আমার ব্যাপারে তোমাকে খারাপ খারাপ কথা বলেছে না, ওই জন্য তুমি আমার সাথে আর বন্ধুত্ব করতে চাইছো না। তখন অলি দীপার কথাও ভাবতে থাকে। তখন জয়ী বলে, হ্যাঁ আমার পাপা আমাকে বলেছে, কিন্তু তখন আমি আমার পাপার কথা শুনিনি, কিন্তু এখন থেকে আমি আমার পাপার সব কথাই শুনবো, তাই এখন থেকে তুমি আমার থেকে দূরে দূরেই থেকো। এই বলে জয়ী সেখান থেকে চলে যায় আর অলি মনে মনে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে মা, সবকিছু তোমার জন্যই হয়েছে। অন্যদিকে জয়ী মনে মনে বলে, একদিন আমি ভেবেছিলাম তুমি আমার সবকিছু, হিংসুকুটি তোমাকে আমি আগলে রাখবো, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমার জন্যই আমার সবকিছু তছনছ হয়ে গেছে, তোমার জন্যই আমি সব কিছু হারিয়েছি। তুমি এতটা স্বার্থপর, তুমি আমাকে মুছে ফেললে সেটা মানলাম, মা মরে গেছে তুমি এমনভাবে বললে যে মার কোনো অস্তিত্বই তুমি রাখতে চাও না। না না, আমি তোমাকে আর কিছুতেই ক্ষমা করতে পারবো না হিংসুকুটি, আমার আর মার জীবন তছনছ হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। এই বলে জয়ী খুব কাঁদতে থাকে। অন্যদিকে সাক্ষ্যদীপ দীপার নাচ দেখে মনে মনে বলে, আমি জানি এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে আপনি আপনার পুরনো স্মৃতিগুলো খুঁজে পেয়েছেন, আপনি আমার মেয়ের জন্য অনেক কিছুই করেছেন, তাই আমি বন্ধু হিসেবে চাই আপনি আপনার মেয়েদেরকে ফিরে পান। তখনই সেখানকার সমস্ত বাচ্চারা দীপাকে জড়িয়ে ধরে বলে, আন্টি তুমি খুব ভালো নাচ করো। তখন দীপা বলে, ঠিক আছে এবার তোমরা সবাই খেয়ে নাও। তখন জয়ীর ক্লাস টিচার দীপাকে এসে বলে, আপনি জানেন না আপনি ওদের জন্য কি করেছেন, আপনার মতন কারোর কাছ থেকে ওরা যদি ডান্স শিখতে পারে তাহলে ওদের জন্য খুব ভালো হয়। তখন দীপা বলে, আপনি আমাকে ডান্স টিচার করতে চান? তখন টিচারটা বলে, হ্যাঁ। তখন দীপা বলে, আমি রাজি, সপ্তাহে 3 দিন এসে ওদেরকে নাচ শিখিয়ে যেতে হবে তো, আমাদের রেস্টুরেন্ট ওপেন হয় 11টায় আর ঢুকতে হয় 9টার মধ্যে। ঠিক আছে, আমি সকালবেলায় এসে ওদেরকে ডান্স শিখিয়ে দিয়ে যাব, আর সপ্তাহে 3 দিন কেন 7 দিন হলেও আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি নাচ শেখালে আপনি আমাকে টাকা দেবেন তো? জানেন তো আমি একটা ডান্স কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম। তখন টিচার বলে, আসলে এখানে সবাই তো অনেক উৎসাহিত হয়ে অনেক খুশি হয়ে বাচ্চাদেরকে নাচ শেখাতে আসে, আর আপনার ডান্স দেখে আমি ভাবতে পারিনি যে আপনাকে ফিস দিতে হবে। তখন দীপা হাত জোর করে বলে, আসলে স্যারের মেয়ের অপারেশনটা হয়ে যাক, তারপরে আমি আর ফিস নেব না, যতদিন না স্যারের মেয়ের অপারেশন হচ্ছে ততদিন আমাকে ফিস দিন, অপারেশনটা হয়ে গেলে আমি আর ফিস নেব না। তখন টিচারটা বলে, আপনি মিস্টার সরকারের মেয়ের জন্য এইভাবে টাকা জোগাড় করছেন? তারপর জয়ীর টিচার দীপার হাত ধরে বলে, সরি আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমি তো বিগ বং এর কথা জানি, কি ভয়ানক আগুন লেগেছিল সেখানে, আর আপনি যেইভাবে জয়ের জন্য আর রেস্টুরেন্টটাকে বাঁচানোর জন্য এইভাবে টাকা জোগাড় করেছেন, এইভাবেও কি অন্যের জন্য মরিয়া হওয়া যায়? তখন দীপা বলে, হ্যাঁ হওয়া যায়, সাক্ষ্য স্যার আর সাক্ষ্য স্যারের মা আমার জন্য যা করেছেন সেই ঋণ কখনো শোধ হওয়ার নয়। তখন টিচারটা বলে, এর জন্য হয়তো আমি আপনাকে কোনো টাকা দিতে পারবো না, কিন্তু নাচের জন্য দিতে পারবো। নাচের জন্য আপনি এখান থেকে টাকা পাবেন, কিন্তু আপনার থেকে একটা ফ্রি সার্ভিস চেয়ে নেব, আপনি বাচ্চাদেরকে শেখাবেন কিভাবে অন্যের পাশে দাঁড়াতে হয়। তখন দীপা বলে, স্যার আপনার মেয়ে চোখে দেখতে পাবে, আপনার মেয়ে আবার সব কিছু দেখবে, আমি চাই সব বাচ্চারা ভালো থাকুক, সব বাচ্চারা তাদের মায়ের কোল জুড়ে থাকুক। অন্যদিকে দীপা আর সাক্ষ্যদেব বিগ বং রেস্টুরেন্টে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর সাক্ষ্যদেবের হাত থেকে ফলের ব্যাগটা পড়ে সব ফল মাটিতে ছড়িয়ে যায়। তখন দীপা ব্যাগের মধ্যে ফলগুলো তুলতে থাকে আর হঠাৎ দেখে সেখানে সূর্যর কাকিয়া এসে দাঁড়িয়ে আছে। তখন দীপা বলে, কাকিয়া তুমি এখানে? তখন সূর্যর কাকিয়া বলে, 5-5টা বছর দীপা, 5টা বছর অনেকটা সময়। তখন দীপা বলে, হ্যাঁ 5 বছর পরে আমি তোমাকে দেখলাম। তখনই সেখানে সূর্যর কাকাই এসে বলে, আমিও দীপা। তখন দীপা বলে, কাকাই তুমিও এসেছো? তখন দেখে সেখানে দীপার মাও এসেছে। তখন দীপা বলে, মা তোমরা সবাই এখানে এসেছো? তখন দীপার মা বলে, আমি ওদেরকে তো ঠিকানা বলতে চাইনি, কিন্তু ওরা এত জোর করলো। তখন কাকাই বলে, আমাদের তো দেখা হওয়ারই ছিল দীপা, ভালোবাসার একটা টান তো থাকবেই, কতদিনই বা আমাদের থেকে তুমি দূরে দূরে থাকবে বলো?
তখন দীপার মা বলে, মা তুই দূরে দূরে থাকবি, মায়ের কাছে একবারও আসবি না। তখন দীপা ছুটে গিয়ে দীপার মাকে জড়িয়ে ধরে।